রাজনীতিতে একটি পুরনো প্রবাদ আছে, পলিটিক্স হ্যাজ নো পার্মানেন্ট ফ্রেন্ডস, নো পার্মানেন্ট এনিমিজ, অনলি পার্মানেন্ট ইন্টারেস্টস। অর্থাৎ রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে শুধু স্বার্থ। আর তাই বলা হয় রাজনীতির ময়দানে ২৪ ঘণ্টা মানেই এক যুগের সমান। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের নির্বাচনী অঙ্ক যেভাবে বদলে গেছে, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা যায় পলিটিক্যাল আর্থকুয়েক বা রাজনৈতিক ভূমিকম্প। যে ভূমিকম্প ক্ষমতার মানচিত্র পর্যন্ত বদলে দিতে পারে। আজ ১০ ফেব্রুয়ারি, ভোটের আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। ঠিক এই মুহূর্তে রাজধানীর পুরনো পল্টনের ফোর্স হোটেল থেকে প্রকাশিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি বা IILD এর একটি প্রাক নির্বাচনী জরিপ রাজনৈতিক অঙ্গনে যেন বিস্ফোরণ ঘটিয়েছে। এতদিন যাকে অনেকেই অপ্রতিদ্বন্দ্বী শক্তি মনে করছিল, সেই বিএনপি এখন আর এককভাবে এগিয়ে নেই, বরং আসনের হিসাবে দীর্ঘদিন কোণঠাসা বলে বিবেচিত বাংলাদেশ জামায়াতে ইসলামী উঠে এসেছে প্রথম অবস্থানে। যদি এই জরিপ বাস্তবতার প্রতিফলন হয়, তাহলে বাংলাদেশ হয়তো দেখতে যাচ্ছে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে নাটকীয় নির্বাচন। জরিপের ভেতরের অঙ্ক। এই জরিপ কোনো ছোট স্যাম্পেলের উপর নয়। ৬৩,৬১৫ জন ভোটার, ৩০০টি আসন। পরিসংখ্যানের ভাষায় এটিকে বলা হয় লার্জ স্যাম্পল রিলায়াবিলিটি বা বড় নমুনার নির্ভরযোগ্যতা। সাধারণত এত বড় জরিপে মার্জিন অফ এরর বা ভুলের সম্ভাবনা তুলনামূলক কম থাকে। ফলাফল বলছে, জামায়াত নেতৃত্বাধীন জোট ১০৫ আসন, বিএনপি নেতৃত্বাধীন জোট ১০১ আসন, ব্যবধান মাত্র ৪টি। কিন্তু মনে রাখবেন, রাজনীতিতে কখনো কখনো একটি আসনই ক্ষমতা গঠন আর বিরোধী দলে বসার পার্থক্য তৈরি করে। জনপ্রিয় ভোট বনাম আসনের ধাঁধা। এখানেই তৈরি হয়েছে এক রাজনৈতিক রহস্য। মোট ভোটের হিসাবে বিএনপি এগিয়ে, বিএনপি অ্যালায়েন্স 44.1%, জামায়াত অ্যালায়েন্স 43.9%। তাহলে বেশি ভোট পেয়েও আসনে পিছিয়ে কেন? রাষ্ট্রবিজ্ঞানে এটিকে বলা হয় ভোট কনসেন্ট্রেশন এফিসিয়েন্সি বা ভোট ঘনত্বের কার্যকারিতা। অর্থাৎ বিএনপির ভোট হয়তো সারা দেশে ছড়িয়ে আছে, কিন্তু জামায়াত তাদের সমর্থনকে নির্দিষ্ট এলাকায় শক্তভাবে জমাট বাঁধতে পেরেছে। সহজ ভাষায়, জেতার জন্য পাহাড়সম ভোট নয়, দরকার সঠিক জায়গায় যথেষ্ট ভোট। ৭৫টি আসনের যুদ্ধক্ষেত্র। জরিপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ হল ৭৫টি আসন যেখানে ব্যবধান ১০% নিচে। এগুলোকে বলা হয় সুইং সিটস বা দোদল্যমান আসন বা ব্যাটল গ্রাউন্ড কনস্টিটুয়েন্সিস। যেমন আমেরিকায় ফ্লোরিডা বা পেনসিলভেনিয়া পুরো নির্বাচন ঘুরিয়ে দেয়, বাংলাদেশে এবার সেই ভূমিকা নিতে পারে এই ৭৫টি আসন। মাত্র ১-২% ভোটের পরিবর্তন পুরো ক্ষমতার সমীকরণ উল্টে দিতে পারে। নারী ভোটার নীরব বিপ্লব নাকি? এই জরিপের সবচেয়ে চমকপ্রদ তথ্য এসেছে নারী ভোটারদের কাছ থেকে। দীর্ঘদিন ধরে একটি ধারণা ছিল নারীরা তুলনামূলকভাবে সেকুলার বা মধ্যপন্থী দলগুলোর দিকে ঝোঁকেন, কিন্তু এবার দেখা যাচ্ছে ভিন্ন ছবি। পুরুষ ভোটারদের মধ্যে ৪৭% বিএনপি, নারীদের মধ্যে ৪৬% জামায়াত। সমাজবিজ্ঞানে এটিকে বলা হয় জেন্ডার রিঅ্যালাইনমেন্ট বা লিঙ্গভিত্তিক রাজনৈতিক পুনর্বিন্যাস। বিশ্লেষকদের মতে নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং তৃণমূল পর্যায়ে কল্যাণমূলক কাজ, এসব কারণে নারীদের একটি অংশ নতুন আস্থার জায়গা খুঁজছে। এই নারী ভোটাররাই হতে পারেন নির্বাচনের সাইলেন্ট কিংমেকার্স বা নীরব ক্ষমতা নির্ধারক। মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু নাকি? জরিপ প্রকাশের পর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান একটি তাৎপর্যপূর্ণ ফেসবুক স্ট্যাটাস দেন। তিনি বারাক ওবামার উদাহরণ টেনে বলেন, অসম্ভব মনে হলেও পরিবর্তন সম্ভব। রাষ্ট্রবিজ্ঞানে এটিকে বলা হয় সাইকোলজিক্যাল ফ্রেমিং বা মনস্তাত্ত্বিক ফ্রেম তৈরি করা। এর লক্ষ্য কি? মানুষকে বোঝানো আমরা আর প্রান্তিক নই, আমরা বিকল্প শক্তি। এটি আসলে একটি ন্যারেটিভ বিল্ডিং স্ট্র্যাটেজি বা রাজনৈতিক বয়ান নির্মাণ কৌশল। ঝুলন্ত সংসদের সম্ভাবনা ১০৫ বা ১০১, কেউই কিন্তু সরকার গঠনের ম্যাজিক সংখ্যা ১৫১ ছুঁতে পারছে না। তাহলে কি বাংলাদেশ এগোচ্ছে একটি হাং পার্লামেন্টের দিকে? জরিপ বলছে অন্যান্য দল ও স্বতন্ত্ররা পেতে পারেন প্রায় ১৯টি আসন। এই ১৯ জনই তখন হয়ে উঠবেন কিংমেকার্স বা ক্ষমতার চাবিকাঠি। তখন শুরু হবে কোয়ালিশন পলিটিক্স এবং পোস্ট ইলেকশন বার্গেনিং বা নির্বাচন পরবর্তী দর কষাকষি। নতুন তরঙ্গ বনাম পুরনো রাজনীতি। ডক্টর শফিকুর রহমান আন্তর্জাতিক উদাহরণ টেনে একটি বার্তা দিতে চেয়েছেন। তারা নিজেদের একটি রিফর্মিস্ট ফোর্স হিসাবে তুলে ধরছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে বলছেন পলিটিক্যাল রিব্র্যান্ডিং, অর্থাৎ বার্তা একটাই, পুরনো ধারার বাইরে নতুন বিকল্প হাজির। সামনে কি হতে পারে? আগামী ৪৮ ঘণ্টা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিকে জরিপে এগিয়ে থাকার আত্মবিশ্বাস, অন্যদিকে ভোট কারচুপির আশঙ্কা। ইতিহাস কিন্তু আমাদের একটি কথাই মনে করিয়ে দেয়, দি অনলি পোল দ্যাট ম্যাটার্স ইজ দ্য ওয়ান হেল্ড অন ইলেকশন ডে। অর্থাৎ নির্বাচন দিনই আসল জরিপ, বাকি সব শুধু পূর্বাভাস। বাংলাদেশ কি দ্বিদলীয় রাজনীতির বাইরে নতুন এক যুগে প্রবেশ করছে? তৃতীয় শক্তি কি সত্যিই উঠে আসছে, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে সব হিসাব? ১০৫ বনাম ১০১, সংখ্যা ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ক্ষমতার ভবিষ্যৎ। এখন দেখার বিষয়, ভোট বাক্স কি জরিপের প্রতিধ্বনি করবে, নাকি লিখবে সম্পূর্ণ নতুন ইতিহাস? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, এই প্রতিবেদন কি বাস্তব হবে, নাকি ১২ই ফেব্রুয়ারির রাত আমাদের চমকে দেবে? কমেন্টে জানিয়ে দিন আপনার বিশ্লেষণ। আর আপনি যদি রাজনীতির খবর শুধু শুনতে নয়, বুঝতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে।